সমস্ত পার্টির এজেন্ট, দলীয় পদাধিকারী, এমনকি ক্যান্ডিডেটকে নিয়ে আজকে একটা আমাদের মহকুমা ভিত্তিক আলোচনা হলো। কিভাবে গণনা হবে, গণনা কেন্দ্রে কিভাবে আমাদের দলীয় প্রতিনিধিরা পৌঁছবেন সে বিষয়ে আলোচনা করা হলো এবং নিরাপত্তা বিষয়ে এডিশনাল এসপি সাহেব থেকে শুরু করে আরও সাহেব, অন্যান্য আধিকারিক যারা ছিলেন সকলে মিলে বললেন। আমরাও আমাদের যা বলার, প্রশ্ন করার, জানবার সেটা জানলাম। আশা করি শান্তিপূর্ণভাবে গণনা হবে, মানুষ রায় দেবে। আমরা সেই রায়ের অপেক্ষায় রয়েছি। কি কি বিধিনিষেধ রয়েছে বা কি কি নিয়ম মানতে হবে এমন কিছু বলেছে? ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে কিংবা আর্মস সহ যে সিকিউরিটি, সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ক্যান্ডিডেটের সঙ্গে একজন নিরাপত্তারক্ষী থাকতে পারেন, সেটাও তারা দেখছেন, ভাবছেন। ইলেকশন কমিশনের যা নিয়ম আছে সেটাই করছেন। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বারবার দাবি তুলেছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ কাজ করছে না। গতকাল দেখেছেন কলকাতায় কিভাবে ব্যালট পেপার খুলে তারা নিজেরাই দেখছেন, ক্যান্ডিডেটকে বাদ দিয়েই। এটা অনৈতিক কাজ চলছে সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রশাসন নেমে এসেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা বাংলাকে দখল করার চেষ্টা করছে। বাংলাকে দখল করতে পারবে না। 226 দিদিমণি বলেছেন, 200 থেকে 226 আমরা পাচ্ছি। বিজেপিরা 4 তারিখ দেখবে, বুঝতে পারবেন, বিরোধীরা বুঝতে পারবেন, বিসর্জন হবেই তাদের।